যেগুলো অফলাইনে আসছে এবং ইমেল মারফত আপনাদের ব্লকের এন্ডে আমরা সেগুলোকে ফরওয়ার্ড করছি, সেইগুলো দেখা যাচ্ছে কিছু কিছু ব্লকের ক্ষেত্রে অনেক দিন ধরেই কিন্তু এগুলো আপনাদের এন্ডে রয়ে গেছে। যদি আপনাদের এন্ড থেকে সেইগুলোকে এটিআর সাবমিট করা সম্ভব না হয়, জিবি লেভেলে নামাতে হয় সেগুলো, তাহলে আপনাদেরকে জিবি লেভেলে নামিয়ে সেগুলোকে এটিআর উঠিয়ে আনার ব্যবস্থা করতে হবে। কিছু কিছু ব্লকে কিন্তু অনেকদিন ধরে পড়ে আছে। এটা একটা গেল অফলাইন বিষয়। আর পিজিআরএস পোর্টাল যেটাতে বাবু বিষয় স্যার উপস্থিত আছেন, উনি আপনাদের বিশদে ব্যাখ্যা দেবেন এবং আপনাদের যদি কোনো জায়গায় জানা বোঝার ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনারা সেটা জেনে নিতে পারবেন। এছাড়া আমরা জানি যে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও আমরা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 24শে ফেব্রুয়ারির মধ্যে স্পেশাল মিটিংয়ে এই পরিকল্পনা বাজেটটাকে চূড়ান্ত করব এবং 31 জানুয়ারির মধ্যে এটা আপলোড হবে। জেলা পরিষদের ক্ষেত্রেও ঠিক তাই, 24শে ফেব্রুয়ারির মধ্যে ওয়ান এজেন্ডা স্পেশাল মিটিং সেটা চূড়ান্ত পেশ ও পাস হবে এবং সেটা ওই ফেব্রুয়ারি 30শে ফেব্রুয়ারির মধ্যে ক্লাস থেকে আর একটা আপনার রোড নিয়ে যাবে, সেখানে আপনি এন্ট্রি করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু নেই, এই মুহূর্তে স্টেট থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি না, ধরুন সংসদ নাম্বার 10, সংসদ নাম্বার 10 এর দুজন মেম্বার, মিস্টার এক্স এন্ড মিস্টার ওয়াই। তা মিস্টার এক্স একটা গ্যাপ দিয়ে মিস্টার ওয়াই, ঠিক আছে, মানে তাদের যার নাম টাইটেল যা যা দিলেন, এবার সেখানটা আপনি জেনারেল করবেন ওদের ক্ষেত্রে। হ্যাঁ, মানে বুঝে গেল ওটা? ফটোটা আপলোড ফটো আপলোড প্রথমে একটা করে দেবেন আপাতত। এখানে আমাদের তর্ক বিতর্ক করে লাভ নেই, এখানটা তর্ক বিতর্ক করার জায়গা নয়। আমার কাছে যা টাকা আছে, বাজেটে আছে, আপনার 70% বলছে এসডিএম, 30% কনভার্জেন্স করছেন 15 থেকে, সেটার কতগুলো প্ল্যান ধরছেন। আবার আপনি কিছু প্ল্যান ধরছেন স্যানিটেশনে, যেগুলো আপনার পুরোপুরি 15 থেকে খরচ করবেন। এবার তো আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোনটা পুরোপুরি খরচা করবেন, কত টাকা আর কত টাকা কনভার্জেন্স। কর্মশালায় তো বললেন এটা আমাদের ডিসিশন কিছু বলতে পারবেন? ভুলে হোক যা এন্ট্রি করেছে আপনি এখানে দেখতে পাবেন। সমস্ত কিছু দেখবার পর ওর যে ডকুমেন্টস গুলো ওরা আপলোড করেছে সেটাও দেখতে পাবেন। এই ভিউ করলাম ডকুমেন্টস, ওর আধার কার্ড দিয়েছে, আধার কার্ডটা দেখলাম, আরেকটা দিয়েছে প্যান কার্ড, প্যান কার্ডটা দেখে দিই, প্যান কার্ডটা দেখলাম, এবং দুটো ডকুমেন্টস আর একটা আছে অ্যাপ্লিকেশন যে করেছে তার কাজে লাগাবো। 2 নম্বর পয়েন্ট বললাম। 3 নম্বর হচ্ছে যে 5th এসএলসি আপনাকে রেগুলার যে প্ল্যানগুলো হচ্ছে আপলোড করে দিতে হবে। আমাদের এডিসি সাহেব আছেন এখানে, উনি বলবেন। আমি ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। রাজ্য সরকার অলরেডি এনআইসি কে বলেছে যে 5th এসএলসির জন্য একটা পোর্টাল তৈরি করে দেয়। ওখানে আছে যেমন খুব কম টাকা বা না টাকা, লো কস্ট বা নো কস্ট, এই দিয়ে আমি কিছু পরিকল্পনা নেব ওখানে। তার পাশাপাশি আমরা আরেকটা কথা শুনেছি, ভিপিআরপি শুনেছি না, ভিপিআরপি। তাহলে সেই ভিপিআরপি অ্যাক্টিভিটিও কিন্তু আমাদের প্ল্যান অ্যাপ্রুভালের জন্য ম্যান্ডেটরি আছে, মানে মিনিমাম একটা ভিপিআরপি আমাদেরকে ওখানে নিতেই হবে। তাহলে এই টেকনিক্যাল জিনিসগুলো কিন্তু আমাদের এখন দেখার সময় এসছে, যেহেতু বিআইও সাহেবরা আছেন এবং তার সাথে যারা ভিএলই সাহেব এসছেন, ভিএলই যিনারা এসছেন, প্রত্যেকেই যে প্ল্যান এন্ট্রির সঙ্গে আমাদের ওতপ্রোতভাবে যুক্ত থাকতে হবে এই কটা দিন। আর আমরা প্রত্যেকেই চাইবো যে আমাদের প্ল্যানটা ঠিকভাবে আপলোড হয়ে যায়। আপলোড যদি আমরা না করতে পারি, জেলা কিন্তু ছাড়বে না, জেলা বারবার বলবে কেন হলো না, আবার বসুন, সেই মধ্যরাত সারা রাত এগুলো না করে আমরা আমাদের কাজটাকে যদি আগে থেকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু সেই সময়টায় গিয়ে আমাদের খুব একটা বেগ পেতে হবে না। তাহলে এখন আমাদের প্রথম কাজ কি, গ্রাম সভা আমাদের হয়ে গেছে, 2টো গ্রাম সভা আমরা করেছি। ফার্স্ট গ্রাম সভা করেছি
এইটা হচ্ছে আমাদের বুঝতে পারলাম। তাহলে আমরা কি করবো? একদমই আমরা যথাযথ জায়গায় সেগুলো তো আমরা বলছি বারবার, আপনাদের দিক থেকেও আপনারা বলছেন, আমরাও বলছি, সেইটাকে যদি